10টা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সাবসার্ভিয়েন্ট ফরেন পলিসির মধ্য দিয়ে বাংলাদেশের ভূখণ্ডকে করিডোর বানিয়ে একটা ডেলিগেশন দিল্লিতে গিয়েছিল এবং 2 দিন সফর শেষে তারা বাংলাদেশে ফিরে আসছে। যে ছোট ছোট ব্রিফিংগুলো করা হয়েছে এটার মধ্য দিয়ে আমরা এই দিল্লি সফরের সাবস্ট্যান্স খুব বেশি জানতে পারি নাই। আমরা বোঝার চেষ্টা করছি যে আসলে এই সফরে যে 10টা স্মারক স্বাক্ষরিত হয়েছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সেগুলোর কন্টেন্টস কি এবং কি কি বিষয় সেখানে আছে, বাংলাদেশের স্বার্থ কিভাবে সেখানে রক্ষা করা হয়েছে অথবা ভুলুণ্ঠিত করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা আসলে জানবার চেষ্টা করেছি। দুঃখজনকভাবে হলো সত্য যে আমরা সাবস্ট্যান্টিভ কোনো কিছু জানবার সুযোগ এখনো পাই নাই, কিন্তু সোফার যেগুলো আমরা গণমাধ্যমের মারফতে জানতে পেরেছি সেটা খুবই ভয়ঙ্কর এবং বাংলাদেশের রাষ্ট্র হিসাবে স্বাধীনভাবে সার্বভৌমত্বের সাথে নিয়ে টিকে থাকবার যে লড়াই, এই লড়াইয়ে এটা কোনোভাবেই সহায়ক বলে আমরা মনে করছি না। তাই এবি পার্টির পক্ষ থেকে আজকে আমরা বোধ করছি যে 10টা স্মারক স্বাক্ষরিত হয়েছে তার ভিতরে অনেকগুলো নবায়িত হয়েছে, আগেই স্বাক্ষর করা ছিল, অনেকগুলো নতুন, কোনোটার ব্যাপারে 3টার ব্যাপারে আমরা শুনেছি যেটা মানে এটা স্মারক না, সেটা হচ্ছে যে চুক্তি। আবার কোথাও কোথাও দেখলাম যে 10টাই স্মারক। তা আসলে কি সে ব্যাপারে আমরা এখনও পুরোপুরি জানি না। 2-3টা স্মারকের ব্যাপারে আমাদের বেশি কনসার্নিং মনে হয়েছে। তার ভিতর একটা হচ্ছে আমাদের সমুদ্র সীমার ব্যাপারে, যে সো কল্ড ব্লু ইকোনমির সাথে পার্টনারশিপ করার ব্যাপারে যে স্মারকটা স্বাক্ষরিত হয়েছে। দ্বিতীয় যে ব্যাপারে আমরা কনসার্ন সে বিষয়টা হচ্ছে ডিজিটাল সিকিউরিটির ব্যাপারে। আমাদের টোটাল যে সাইবার স্পেস আছে, আমাদের ইন্টারনেট, মোবাইল, এই নেটওয়ার্কিং সিস্টেম, এটার কোঅপারেশনের ব্যাপারে এখানে আলাপ করা হয়েছে। আমাদের স্পেস নিয়ে এখানে একটা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এবং আরেকটা বিষয় যেটা আমাদের আলোচনাতে সবচেয়ে বেশি এসছে সেটা হচ্ছে ট্রেন লাইন। আপনারা হয়তো জানেন যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় যে একটা গাদ্দার সরকার ছিল 111-এ, তারা 2008 সালে একটা চুক্তি করেছিল ট্রান্স এশিয়ান কানেক্টিভিটির নামে। এবং সেখানে শুধু ভারত ছিল না, সেখানে চায়না ছিল, নেপাল ছিল, ভুটান ছিল, মালয়েশিয়া পর্যন্ত ছিল, যে একটা ট্রেন কানেক্টিভিটির মধ্য দিয়ে এই দেশগুলোর সাথে আমরা কিভাবে যোগাযোগ বাড়াতে পারি, যেটা বর্তমান বাস্তবতাতে দুনিয়ার গ্লোবাল স্ট্যান্ডার্ডে খুবই একটা ন্যাচারাল প্র্যাকটিস। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এই রেজিম আতাত করে 2008-এর ডিসেম্বরে ক্ষমতা আসার পর থেকে এই কানেক্টিভিটি ট্রিটিটা অন্য সকল দেশ ছাপিয়ে এসে শুধুমাত্র বাংলাদেশ ভারতের মধ্যে এসছে। এবং গত কয়েক মাসের আলোচনাতে আমরা দেখলাম যে ভারত সরকার ইতিমধ্যেই 850 থেকে 1150 কিলোমিটার লম্বা ট্রেন নেটওয়ার্কের প্রস্তাব করেছে, যেটার যদি পুরো নেটওয়ার্কের ম্যাপটা কেউ দেখে আপনি বুঝবেন না যে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র আছে। আপনারা বুঝবেন যে একটা ভারত রাষ্ট্রের এক প্রান্ত থেকে ট্রেনে আপনি আরেক প্রান্তে চলে যাচ্ছেন। এই যে সাবসার্ভিয়েন্ট ফরেন পলিসির মধ্য দিয়ে বাংলাদেশের ভূখণ্ডকে করিডোর বানিয়ে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বার্থ কীভাবে নষ্ট করছে, ভুলুণ্ঠিত করছে, সেটার প্রতিবাদ জানানো আমরা মনে করেছি যে আমাদের নাগরিক দায় এবং দায়িত্ব। বাংলাদেশের এই কোটি কোটি ঘুমিয়ে থাকা প্রজাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, পৃথিবীর কোনো আইনে স্বাধীনতার অধিকার স্বীকার করা হয় না, এটা লড়াই করে আদায় করতে হয় এবং স্বাধীন থাকতে হয়।